আমরা আজকে অ্যাজমা ইনস্টিটিউটে কিছু রুগীদের দেখতে এসেছিলাম বক্ষব্যাধি হসপিটালের আন্ডারে। সেখানে মূলত আমাদের তিনটা উদ্দেশ্য ছিল। প্রথমটা হলো যে রুগীদেরকে দেখার জন্য, ওনাদেরকে অভিনন্দন জানানোর জন্য যে এই সময় ক্রান্তিলগ্নের সময় তারা যেই সব ত্যাগ স্বীকার করেছেন, গুলিবিদ্ধ হয়েছে এবং আহত হয়েছিল। পাশাপাশি আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল মেডিকেল সমাজকে, ডক্টরস, নার্স এবং মেডিকেল টেকনিশিয়ান। ওনারা বিহাইন্ড দ্য সিনস থেকে কী ধরনের ভূমিকা রেখেছিল, এই ওনাদেরকে এই ধন্যবাদের ভাষা আমাদের কাছে নাই, কিন্তু আমরা মনে করি যে ওনারা খুবই দেশের জন্য একটা ভালো ভূমিকা রেখেছিল, সেটা ওনাদেরকে আমরা জানানোর জন্য। আর আমরা ডাইরেক্টর মহোদয়ের সাথে কথা বলে গিয়েছিলাম যে আগামীতে যে একটা জাতীয় তদন্ত হতে যাচ্ছে সকল গুলিবিদ্ধদের বিরুদ্ধে, যারা খুন হয়েছে এবং যারা আহত হয়েছেন, সকলদের মেডিকেল রিপোর্ট উইথ এভিডেন্স, সকলদের আহতর এভিডেন্স যেন প্রপারলি অ্যান্ড কোঅপারেশন করা হয় ইনভেস্টিগেশন কমিটির সাথে, সেখানে যেন কোনো ত্রুটি আমরা না দেখি, সেটা রিকোয়েস্ট এবং সতর্ক আমরা করে দিয়েছি। আর বিশেষভাবে এই সময় খালি এই হাসপাতালে না, যত হাসপাতালে রুগীগুলো ভর্তি হয়েছে, আমরা সবাইদেরকে শুভকামনা করছি যে আশা করি অত শীঘ্রই সুস্থ হয়ে যাবে। যারা নিহত হয়েছে অফকোর্স আমরা তাদেরকে বীর হিসাবে, শহীদ হিসাবে তাদের জন্য দোয়া করি। খালি হাসপাতালে না, অনেককে কিন্তু হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে চিকিৎসা কমপ্লিট না করে। তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা বা হসপিটালে ব্যাক করুন, সেখানে যত সহযোগিতা লাগে, চিকিৎসা লাগুক, ওষুধ লাগুক, ডাক্তারদের পরামর্শ লাগুক, বিএনপি সকল স্তরে, খালি ঢাকাতে না, পুরো বাংলাদেশে সহযোগিতা করবে। আর এটা একটা নির্মম একটা আমরা ঐতিহাসিক জায়গা আমরা দেখেছিলাম যে হাসপাতালে চিকিৎসকদেরকে বাধ্য করেছিল রুগীদেরকে ছেড়ে দেওয়ার জন্য। অনেক ডক্টর, নার্স এবং টেকনিশিয়ানরা এটা বিরোধিতা করেছিল, আর তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করেছিল। আমরা দেখেছি একটি কুচক্রী মহল আজকে ষড়যন্ত্র করছে, বিএনপির নাম ভাঙিয়ে আজকে সন্ত্রাস করার জন্য, অপকর্মের জন্য চেষ্টা করছে। কোনো সন্ত্রাসী কিন্তু কোনো দলের নয়। আমরা মনে করি বিএনপির প্রতিটা নেতাকর্মী এই সম্পৃক্তের সাথে জড়িত নয়। একটি কুচক্রী মহল বিএনপির নাম ভাঙিয়ে আজকে সন্ত্রাস করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এগুলো আমরা প্রতিহত করার জন্য চেষ্টা করছি। আমি শুধু একটি কথা আজকে বলতে চাই, যে কোনো জায়গায় যদি বাড়ি নিয়ে ঝামেলা হয়, জমি নিয়ে ঝামেলা হয়, দুই পার্টি ঝামেলা হয়, বিএনপি কথা বলতে বলা হচ্ছে। এর উদাহরণ আমি শুধু একটি কথা বলতে চাই, মহৎপুরে নুরজাহান রোডে একটি অ্যাপার্টমেন্টের জমির মালিক এবং অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের মালিকের ভিতরে ঝামেলা। জমির মালিক ফ্ল্যাটের মালিকের বাসায় তালা দিয়েছে, কিন্তু বলা হচ্ছে যে বিএনপি লোকজন তালা মেরে দিয়েছে। আমরা যখন লোক পাঠিয়েছি দেখেছি এটা জমির মালিক এবং ফ্ল্যাটের মালিকের সমস্যা। বাস্তব অবস্থা হলো গিয়ে এটা। তাই আমি বলতে চাই বিএনপি জনগণের সাথে আছে, যে কোনো ষড়যন্ত্র, যে কোনো সাহায্য সহযোগিতা বিএনপি করার জন্য প্রস্তুত।